সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে জুনিয়র শিক্ষক মাদ্রাসায় অমুসলিম প্রার্থীরা আবেদন করতে পারবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারের 3টি স্তর রয়েছে। একটি হলো স্কুল পর্যায়ে, আরেকটি স্কুল 2 পর্যায়ে এবং আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো আজকের যে প্রশ্নটি সেটি হলো স্কুল 2 পর্যায়ে একটি পদ রয়েছে যেটির নাম হলো জুনিয়র শিক্ষক বা ইবতিদায়ী মাদ্রাসার যে জুনিয়র শিক্ষক থাকে। ইবতিদায়ী বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনার মাদ্রাসার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 5টি ক্লাস মিলে যে একটি প্রতিষ্ঠান পরিচালিত হয় সেটিকে ইবতিদায়ী স্তর বলা হয়ে থাকে। এই ইবতিদায়ী স্তরের বাংলা ইংরেজি পড়ানোর জন্য একজন শিক্ষক নিয়োগ হয়ে থাকে, তাকে জুনিয়র শিক্ষক বলা হয়ে থাকে। তো জুনিয়র শিক্ষকের জন্য আপনার বাংলা 25 এবং বাংলা 50 এবং ইংরেজি 50, মোট 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দেওয়া থাকে এবং আপনাদের কোড হবে 201 এবং পূর্ণ মার্ক থাকবে আপনার 100। এর ভিতরে এমসিকিউ হবে। এর ভিতরে বাংলা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন বিষয়ে গদ্য পদ্যাংশ থেকে সংযুক্ত, এরকম সিলেবাস আপনারা দেওয়া আছে। কিন্তু আমাদের যে মূল বিষয়টি সেটি হলো অমুসলিম প্রার্থীরা মাদ্রাসায় আবেদন করতে পারবে। অনেক ভাইরা বলেন যে পারবে না, মানে অমুসলিম প্রার্থীরা শুধুমাত্র স্কুল 2 না, যে কোনো পর্যায়ে তারা আবেদন করতে পারবে এবং তারা মাদ্রাসাভুক্ত, যেমন দাখিল, আলিম, ফাজিল, কামিল, যে কোনো স্তরে যেগুলো এমপিভুক্ত স্তর মাদ্রাসা রয়েছে সকল স্তরে চাকরি করতে পারবে জেনারেল পদে, যেমন বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, পদার্থ, রসায়ন বা ভৌত বিজ্ঞান বা কৃষি, শারীরিক শিক্ষা, এইগুলো পদে তারা চাকরি করতে পারবে, এতে তাদের কোনো সমস্যা নেই। তবে মাদ্রাসায় অমুসলিমদের প্রশাসনিক পদে যাওয়া যাবে না, যেমন সহকারী সুপারিনটেন্ডেন্ট, প্রিন্সিপাল, অধ্যক্ষ, এইগুলো পদে এমপিভুক্ত মাদ্রাসার যে জনবল কাঠামো রয়েছে সেখানে নিষেধ রয়েছে। এটি হলো তাদের জন্য একটি অসুবিধা। এক্ষেত্রে আপনারা জেনারেলভুক্ত বা জেনারেল স্কুল বা মাওসিভুক্ত যে স্কুলগুলো, সেখানে গেলে আপনারা প্রমোশন পাবেন। তো এই স্কুল 2 পর্যায়ে আপনারা অমুসলিম যে প্রার্থীরা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং চাকরিও করতে পারবে। যেমন আমি মাদ্রাসায় চাকরি করি, আমার মাদ্রাসায় অমুসলিম নাই, কিন্তু অন্যান্য মাদ্রাসায় রয়েছে। তো এক্ষেত্রে আর কোনো সন্দেহ নেই, আপনারা এই অমুসলিম প্রার্থীরা স্কুল 2-র জন্য আপনার যে কোনো বিভাগ থেকে বা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকে যদি আপনারা এইচএসসি সমমান পাশ করে থাকেন, তাহলে আপনারা এই ক্ষেত্রে 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদন করতে পারবেন। আর 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর প্রাথমিক দিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রকাশিত হতে পারে। তো আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।